শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ে জীবন বিনিময় কবিতা আলোচনা করব। তো জীবন বিনিময় কবিতার লেখক হচ্ছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা এখানে জীবন বিনিময় কবিতাতে জীবনের বিনিময়ে জীবন যে দেয় সেই জীবনের কথা এখানে উল্লেখ করেছেন। তো এখানে বাদশাহ হুমায়ুন একসময় অসুস্থ হয়ে পড়েন। তার পিতা যে বাবর ছিলেন, বাবর এই তার জীবনের বিনিময়ে হুমায়ুনকে সুস্থ করে তোলেন। তো সেই বিষয়টি নিয়ে এখানে আজকের কবিতাটি। তো এই কবিতা গোলাম মোস্তফার কাব্য হচ্ছে বুলবুলিস্তান। বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে। তিনি এখানে গোলাম মোস্তফার পরিচয়ও সুন্দর করে দেওয়া আছে। গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানায় মনোহরপুর গ্রামে 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1964 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো এখানে বাকি যে পরিচয় এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই পরিচয়টা পড়বে। আমি আলোচনা করব জীবন বিনিময় কবিতাটি। তো এখানে প্রথমে আছে হচ্ছে, বাদশা বাবর কাঁদিয়ে ফিরিছে নিত নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনাইয়ে আসিছে মরণ অন্ধকার। বাদশা বাবর, যিনি বাদশা ছিলেন তিনি বাবর, তার নাম হচ্ছেন বাবর। তো তিনি কেঁদে কেঁদে ফিরতেছেন, চোখে তার ঘুম নাই। নিত নাই নাহি মানে ঘুম, নিদ হচ্ছে ঘুম, তার ঘুম চোখে নাই, কেননা তার পুত্র হুমায়ুন এবার বুঝি আর মানে আশঙ্কা করতেছে যে এমন এক কঠিন রোগে ধরেছে সে বুঝি আর বাঁচে না। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। কার? এই যে দেখো, পুত্র হুমায়ুনের, তার মানে পুত্র হুমায়ুনের ঘনায় আসিছে মরণ অন্ধকার, মানে মরণ খুব কাছাকাছি এসে গেছে, এটা মনে করতেছেন। মনে করে কি, বাদশা বাবর ঘুমাতে পারছেন না। তার মনে একটা ভয় এসে গেছে যে আমার পুত্রকে আর মনে হয় আমি বাঁচাতেই পারবো না। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ সবাই এসেছে, দিতেছে সব বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক ক্লেশ। তো তিনি তো বাবর বাদশা, তার সাম্রাজ্যের যত হেকিম কবিরাজ দরবেশ আছে, হেকিম কবিরাজ দরবেশ হচ্ছে হেকিম ডাক্তার, কবিরাজ দরবেশ, হেকিম হচ্ছেন ডাক্তার, বিজ্ঞ সবাই যারা আছেন সবাই এসেছেন কিসের জন্যে? তার পুত্র হুমায়ুনের চিকিৎসার জন্য। কি করতেছেন? সবাই এসে বসে কি করতেছে? ব্যবস্থা, মানে চিকিৎসার জন্য যে যার ব্যবস্থা নিতেছে সবিশেষ, অর্থাৎ বিশেষভাবে। সবিশেষ হচ্ছে বিশেষভাবে। হেকিম তার ডাক্তারি ব্যবস্থা নিতেছে, কবিরাজ তার ঝাড়ফুঁক করতেছে, দরবেশ এসে তার যে কাজ আছে সব করতেছেন। কি করতেছেন? তারা যার যার মতে সবিশেষ মানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেছেন। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ, মানে সেখানে যেহেতু হুমায়ুন বাদশা বাবরের পুত্র, সেহেতু কি তার তো সেবা যত্নের কোনো ত্রুটি, লেশ মানে ত্রুটি না থাকাটারই কথা। তার সেবা যত্নের ব্যতিক্রমী একটা সেবা যত্ন পাবে, যেহেতু সারা মুঘল সাম্রাজ্যের সে বাদশা। তার ছেলের যেহেতু যত্নের ব্যাপার, এক লেশ মাত্র তার ত্রুটি হয়নি। প্রত্যেকে বসে কি করতেছে? যার যার ব্যবস্থা বিশেষ বিশেষভাবে নিতেছে। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায়, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবীর প্রায়। মানে নেওয়ার পরে কী হইতেছে? ওই দুরন্ত রোগ হটিতেছে না, মানে সারছে না সহজে, এমন রোগে বাসা বেঁধেছে, এই রোগ সারছে না। যতই দিন যাইতেছে ততই কি সম্রাট হুমায়ুনের আর ততই কি বাড়তেছে? দুর্ভোগটা বেড়ে যাচ্ছে এবং অসুখ, মানে যে রোগটা চেপে ধরেছে আরও বেশি হচ্ছে। মনে হচ্ছে তার জীবন প্রদীপ নিভিয়ে আসতেছে, মানে অস্তরবি প্রায়, মানে সূর্য যেমন অস্ত যাওয়ার দিকে হয়, জীবনের অস্ত ঠিক সেরকম যাওয়ার প্রায়। এই কথা বোঝানো হয়েছে যে এত বেশি দুর্ভোগ বেড়ে গেছে যে তার জীবন প্রদীপ নিভিয়ে আসিতেছে প্রায়, এরকম সিচুয়েশনে এসে গেছে।
তারপরে বলা হয়েছে, সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভৃষকবৃন্দের ডাকি, বলো বলো আজি সত্যি করিয়ে দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি। এবার বাবর খুব মানে উৎকণ্ঠে কি বলা যাবে যে খুব ব্যাকুল কণ্ঠে ভৃষকবৃন্দের ডাকলেন, মানে ভৃষকবৃন্দ বলতে বোঝানো হচ্ছে হেকিম, কবিরাজ, দরবেশ, সবাইকে ডাকলেন। ডেকে বলতেছেন যে বলো বলো, সত্যি করে বলো, আমাকে কোনো ফাঁকি দিও না, যা হবার আমাকে সত্যি কথা বলো, আমার ছেলের আসলে হয়েছেটা কি, হ্যাঁ, আমার বাদশাহজাদার কি আর মুক্তি মিলবে না এই রোগ থেকে, আমাকে সত্যি কথাটা বলে দাও। মানে এবার বাবর খুব ব্যগ্র কণ্ঠে বলতেছেন, মানে খুব উৎসাহ এবং মানে তার কি হয়েছে এই উৎসাহ মানে উৎকণ্ঠ কণ্ঠে বলতেছেন যে আমাকে কোনো মিথ্যা কথা না বলিয়ে সত্য কথাটা বলে দাও, যে আমার ছেলের হয়েছে কি, সেখান থেকে কি তার মুক্তি মিলবে না। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, শেলসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। নতমস্তক মানে সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। মুখর হইয়া উঠিল তাদের এই নিষ্ঠুর, কিছু কিছু নিষ্ঠুরতা খুব অনেক কিছু বলে দেয়, হ্যাঁ, নিষ্ঠুর কিছু কিছু মানে নীরবতা আছে যা সব কিছু বলে দেয়। তো এই নীরবতা দেখে খুব মানে শেল হচ্ছে যে ধারালো অস্ত্রের মতো, হ্যাঁ, বাবরের বুকে এসে বিঁধল, যে তারা সবাই নীরব হয়ে আছে কেন, কেউ কিছু কথা বলতেছে না, তাহলে তো আমার ছেলে হয়তো কঠিন কোনো রোগে বেঁধেছে, হয়তো বা ভালো হবে না, এরকম এসে তার এই বিষয়টাই এসে বিধার কথা এখানে বলা হয়েছে, যে আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। অর্থাৎ এখানে বাবরের যে ছেলে অসুস্থ, বাঁচবে না, সবাই নতমস্তকে আছে, এত কবিরাজ, হেকিম, দরবেশ এসেছেন, সবাই আছে নতমস্তকে, তাহলে কি আমার ছেলে বাঁচবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে, হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। এবার সেই সময়, যে সময় খুব উৎকণ্ঠার সাথে তিনি বলতেছেন যে আমাকে সত্য কথা বলতে হবে, সেই সময় এক দরবেশ উঠে বললেন যে কি বললেন, ওই সময় বললেন যে সুলতান, সুলতান অর্থাৎ বাবরকে সম্বোধন করে বললেন যে সুলতান, ছেলে ভালো হবে কখন, যদি আপনার যে শ্রেষ্ঠ ধন আছে আপনি যদি সে ধন দান করতে পারেন, তবে আল্লাহ আপনার বাদশাহজাদার প্রাণ ফিরে দেবেন। আপনি আপনার বাদশাহজাদার প্রাণ ফিরে পাবেন। তো সেই আপনার যে ধন শ্রেষ্ঠ আছে সেই ধন আপনাকে দান করতে হবে, তাহলে আপনার বাদশাহজাদার প্রাণ কি ফিরে পাবেন আপনি। আচ্ছা, তারপরে কি বলেছেন, তারপরে বলেছেন যে শুনিয়ে সে কথা কহিল না, কহিল বাবর শঙ্কা নাহিক মনে, যদি তাই হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। এবার বাবর সব শুনে তিনি আশ্বাস দিলেন যে না, আমার কোনো ভয় নেই, সেই শঙ্কা নেই, শঙ্কা মানে ভয়, আমি কোনো কিছু ভয় পাই না, যদি তাই হয় আমি প্রস্তুত আমার সে ধন কোরবানি দিতে, হ্যাঁ, এবং আমি জানি আমার কি শ্রেষ্ঠ ধন। এই যে বলা হয়েছে মোর শ্রেষ্ঠ ধন যে জানি তাহা আমি জানি, আমি জানি আমার কোন ধনটি শ্রেষ্ঠ, আমার কোনো ভয় নেই, আমি সে ধন দিতে প্রস্তুত, আমি কোরবানি দিয়ে দেবো সে ধন। এতেক বলিয়া আচ্ছা, এতেক বলিয়া আসন পাতিয়ে নিরিবিলি গৃহতলে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। প্রার্থনারত দুই হাত দুটি তার নয়নে অশ্রুজল। এবার তিনি কি বললেন, যে ওই কথা বললেন যে আমি জানি কি আমার শ্রেষ্ঠ ধন, হ্যাঁ, এই কথা বলিয়ে তিনি আসন মানে বসার জায়গা, হ্যাঁ, করে নিয়ে তিনি নিরিবিলিতে গৃহে মানে ঘরের ভিতরে গিয়ে, গৃহতল অর্থাৎ ঘরের ভিতরে গিয়ে সে গভীর ধ্যানে, হ্যাঁ, ধ্যানে বসলেন, এবং অচঞ্চল মানে চঞ্চল নয়, শান্ত হয়ে খুব গভীর ধ্যানে বসলেন, এবং প্রার্থনারত হাত অর্থাৎ করজোড়ে মানে হাত দুটি দু হাত তুলে কী করলেন, নয়নে অশ্রুজল মানে চোখে জল এনে তিনি প্রার্থনা করতেছেন গভীর ধ্যানে বসিয়া।
কিভাবে? যে ওই যে বললেন কি যে আমি সেই ধন দিতে প্রস্তুত, আমি কোরবানি দিব সেই ধন, সে ধন দেওয়ার জন্য তিনি এবার দুটি হাত কী করলেন? আল্লাহর দরবারে তুললেন যে আমার সেই ধন নিয়ে নাও, হ্যাঁ, আমাকে আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও। এবং নয়নে ছিল অশ্রুজল। কাঁদিয়া কহিলেন কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয়, আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান। এবার তিনি কাঁদিয়া কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, আমার জীবনের সবচেয়ে প্রিয় ধন আমার নিজের প্রাণ। আপন প্রাণ বলতে নিজের প্রাণ। আমি আমার নিজের প্রাণের বিনিময়ে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই। হ্যাঁ, আমার জীবন নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও প্রভু, কিন্তু আমার ছেলের প্রাণ প্রতিদানে দিয়ে দাও। আমার জীবনের বিনিময়ে আমার পুত্রের জীবন ফিরিয়ে দাও। কে বললেন? বাবর বললেন খোদা তালাকে, আল্লাহকে। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তিমগন নিগিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। এবার স্তব্ধ নীরব গৃহতল, গৃহতল মানে গৃহে মানে রাজপ্রাসাদের ভিতরে যত লোকজন আছে সবাই স্তব্ধ নীরব, মুখে কারো কোনো বাণী মানে কথা নেই, বাণী মানে কথা, মুখে কারো কোনো কথা নেই। গভীর রজনী অর্থাৎ রাত খুব গভীর হয়ে গেছে। সুপ্তিমগন, সুপ্তিমগন মানে ঘুমে অচেতন সবাই। নিখিল হচ্ছে পুরো পুরো বিশ্ব, পুরো বিশ্বই কি হচ্ছে? ঘুমে অচেতন। এবং গভীর রজনী, খুব রাত হয়ে গেছে। আকাশে বাতাসে কিসের জন্য গোপনে কানাকানি হচ্ছে। কি কানাকানি? যে রাজ্যে কিছু একটা হবে, রাজ্যে কিছু একটা হতে যাচ্ছে, এরকম কিছু একটা কানাকানি। অর্থাৎ তিনি যে গভীর ধ্যানে বসলেন সেটা নিয়ে খুব কানাকানি হচ্ছে আকাশে বাতাসে। সে কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। আচ্ছা, সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়ে উঠিবে, মরিবে না নিশ্চয়। এবার হঠাৎ করে তিনি চিৎকার দিয়ে উঠলেন, ফুকারি মানে অর্থাৎ আর্তনাদ করে উঠলেন। কি করলেন? যে ভয় নাই, কোনোই ভয় নাই। এবার আল্লাহ অনেক দয়াময়, তিনি আমার প্রার্থনা কবুল করেছেন। কি কবুল করেছেন? যে আমার পুত্র এবার, আমি নিশ্চিত হয়ে গেছি যে আমার পুত্র এবার বাঁচিয়ে উঠবে, আমার পুত্র কি হবে? আরোগ্য দূর হয়ে যাবে, আরোগ্য থেকে বেঁচে উঠবে আমার পুত্র। আমার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয় উল্লাস, তিমির রাতে তরুণে তরুণে উষার পূর্বাভাস। এবার পুলকে বাবর মানে আনন্দিত, পুলকে মানে আনন্দিত, আনন্দিত হয়ে হুমায়ুনের চারপাশে ঘুরতে লাগলেন, খুব পুলকিত মানে খুব আনন্দের সাথে। এবার যে নিরাশ হৃদয় ছিল, এই নিরাশ হৃদয় এবার জয় উল্লাস করতে লাগলো, মানে দৃপ্ত জয় উল্লাস। এবার তিনি খুব জয় উল্লাসে আছেন। তিমির রাতের মানে গভীর রাতের তরুণে তরুণে, তরুণ মানে দরজা, গভীর রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস মানে গভীর রাতের পরে যে উষার আলোটা আসে, সকালবেলার আলো, ঠিক এইরকম যে গভীর রাত গভীর হয়ে গেছে, এবার উষার আলো, ভোরের যে আকাশ, ভোরের যে আলো, এটা দেখার সময় এসে গেছে। এই জন্যে কী করতেছেন? অর্থাৎ এখানে বলা হইতেছে যে এবার আমার পুত্রের জীবন কী হবে? রক্ষা হবে। এইটা বোঝানো হয়েছে এখানে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্টচিত্ত গ্রহণ করিল শয্যা সে মরণের, নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের। যেদিন তিনি জয় উল্লাস করলেন, এবং পুত্রের চারিপাশে ঘুরলেন, সেই দিন থেকে কি হলো? দেখা দিল বাবরের রোগ লক্ষণ। এবং যেহেতু রোগ লক্ষণ দেখা দিল, তিনি যেহেতু নিশ্চিত ছিলেন যে আমার সন্তান এবং এবার বেঁচে উঠবে, তিনি কি করলেন? হৃষ্টচিত্তে মানে আনন্দিত মনে তিনি কোনো সংশয় না রেখে তিনি তার মরণের শয্যা গ্রহণ করলেন। সেদিন থেকে তিনি বিছানায় শুয়ে পড়লেন মরণের জন্য, এবং ধীরে ধীরে হুমায়ুন কি করলেন? বাঁচিয়ে উঠলেন।
দেখো বলা হয়েছে নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের। এবার পিতা কী করলেন, শয্যা নিলেন মরণের, আর পুত্র আস্তে আস্তে কী হলো, ফের বেঁচে উঠল। আচ্ছা, মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এখানে মরিল বাবর, না না ভুল কথা। তাহলে এখানে কী বলা হয়েছে, শেষে কবি বলেছেন যে না না এটা ভুল কথা, এরকম মরণ নয়, হ্যাঁ এরকম মরণকে মরণ বলা যাবে না। তিনি মরিয়া অমর হয়েছেন, কিসের কাছে, পিতৃস্নেহের কাছে তিনি অমর হয়েছেন। কারণ কি, এই যে পিতৃর যে স্নেহ, পিতৃস্নেহের জন্য পিতা পুত্রের জন্য কি করতে না পারেন, তার যে নিজের আপন প্রাণটা আছে সেটাও দিতে পারেন। শুধু বাবরের কেন, আমরা আমাদের নিজের জীবনের মূল্য কিন্তু প্রত্যেকেই বুঝি। আমাদের কাছে আমাদের জীবনের মূল্য কীরকম সেটা প্রত্যেকের জানা আছে, মরণের কথা আমরা চিন্তাই করতে পারি না। তো সেখানে বাবর কী করলেন, মরিয়া অমর হয়ে রইলেন, কী কারণে, পিতৃস্নেহের কাছে। অর্থাৎ যে পিতা পুত্রের জন্য যে জীবনও ত্যাগ করতে পারে, সেটা এখানে কবির জীবন বিনিময় কবিতায় সুন্দর করে উল্লেখ করেছেন। আর পিতা পুত্রের যে ভালোবাসার একটা নমুনা এই কবিতায় আমরা দেখেছি। তো এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে এই কবিতায়। অর্থাৎ গোলাম মোস্তফার যে কবিতাটা ফুটে উঠেছে শুধু পিতা ও পুত্রের স্নেহ ভালোবাসার। তো আমরা এই কবিতার মূল ভাব এতটুকুই পাই যে সন্তানের প্রতি যে পিতার অপরিসীম ভালোবাসা এবং অনুভূতি, এই অনুভূতি এবং ভালোবাসা, স্নেহ, এইটা এখানে সম্রাট বাবর এবং হুমায়ুনের মাধ্যমে তিনি সুন্দর করে তুলে ধরেছেন। এটাই হচ্ছে মূল ভাব। অর্থাৎ পিতৃস্নেহের কাছে কি হলো, মরণের পরাজয় হলো। এই মরণ কখনো কি ইতিহাস শুধু নয়, যদি বলি যে এই মরণ আসলে কি হবে, যে অমর, হ্যাঁ পিতৃস্নেহের কাছে যে মরণ হয়েছে সেটা হচ্ছে অমর মৃত্যু। তো শিক্ষার্থীগণ, আমি কবিতাটি আলোচনা করলাম। কবিতার পরে দেওয়া আছে সুন্দর করে শব্দার্থ দেওয়া আছে, তারপরে হচ্ছে যে তোমার পাঠ পরিচিতি দেওয়া আছে। তো তোমরা অবশ্যই কবিতা বুঝলে, আমি আগেও বলেছি কবিতা সুন্দর করে বুঝতে পারলে পাঠ পরিচয়ের প্রয়োজন হয় না। তারপরেও বইয়ে আছে, তোমরা কবিতাটা যদি না বুঝো তো পাঠ পরিচিতিটা পড়ে নিও। আর যদি আবার মনে করো যে আমি বুঝলাম না, তাহলে ভিডিওটি আর একবার টেনে শুনবে, তাহলে কবিতা বুঝতে সুবিধা হবে। আর শোনার পরে আমার যেহেতু তোমাদের সহযোগিতার দরকার, শোনার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।